গাজা উপত্যকার তুফা ও সুজাইয়ার মতো উত্তরের এলাকাগুলোতে ৩০০ মিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি সাঁজোয়া যান। গাজা সিটি কর্তৃপক্ষ বলছে ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক অঞ্চল ইচ্ছাকৃতভাবে বড় করছে দখলদার বাহিনী। এতে নিরাপদ ভেবে থাকা পরিবারগুলো আবারও বাস্তুচ্যুত হচ্ছে। জাতিসংঘ বলছে ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় শুধু শিশুই নিহত হয়েছে অন্তত ৬৭ জন। পূর্ব জেরুজালেমের কাফর আকাবে ফিলিস্তিনি কিশোরদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের কাছে থাকা এক বাসিন্দাকে বাড়িতে ঢুকে গুলি করে লাশ নিয়ে যায় সেনারা। রেড ক্রিসেন্টের সদস্যদেরও ঘটনাস্থলে ঢুকতে দেয়নি তারা। তুবাস, জর্ডান ভ্যালি, বেথলেহেম সব জায়গায় রাতভর অভিযান, গ্রেপ্তার আর টিয়ার গ্যাসে অসুস্থ মানুষদের সংখ্যাও বাড়ছে। অন্যদিকে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হুয়ারা ও আবু ফালা এলাকায় বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা করেছেন ইসরায়েলের আক্রমণ বন্ধ করে দখলকৃত ৫টি অবস্থান ছাড়লে লেবাননের সেনাবাহিনী সঙ্গে সঙ্গে সেখানে নিয়ন্ত্রণ নেবে। তিনি আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে একটি স্থায়ী চুক্তির কথাও বলেছেন। কিন্তু পরিস্থিতি স্থিতিশীল না থাকায় শুক্রবারও একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের পর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে ক্ষতির মুখে ফরাসি বিচারক নিকোলা গিলু সহ আইসিসির কর্মকর্তারা। জাতিসংঘ বলছে এভাবে একতরফা নিষেধাজ্ঞা আরোপ বৈশ্বিক ন্যায় বিচার ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত জীবনকেও গুরুতর ক্ষতির মধ্যে ফেলছে। নাদিম মারজান, সময় সংবাদ।